বাহিরখণ্ডের নন্দকুঠিতে বৈদিক সনাতন বর্ণাশ্রম চতুষ্পাঠী মঠে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্রী সীতারাম বৈদিক আদর্শ মহাবিদ্যালয় ও বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমের যৌথ উদ্যোগে 10 দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবিরের সমাপন সমারোহ হয়। 7 জুন থেকে শুরু করা হয় এবং আজ অর্থাৎ 16 জুন পরীক্ষার মধ্য দিয়ে এই সার্টিফিকেট প্রদান করা হয়। চোখ রাখবো এবারে বিস্তারিত সেই খবরে। বাহিরখণ্ডের নন্দকুঠিতে বৈদিক সনাতন বর্ণাশ্রম চতুষ্পাঠী মঠে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্রী সীতারাম বৈদিক আদর্শ মহাবিদ্যালয় এবং বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমের যৌথ উদ্যোগে 10 দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবিরের সম্পাদন সমারোহ হয়। 7 জুন থেকে শুরু করা হয় এবং আজ অর্থাৎ 16 জুন পরীক্ষার মধ্য দিয়ে এবং সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুভারম্ভ মঠের অধ্যক্ষ পূজ্যপাদ দণ্ডী স্বামী প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারী মহারাজের বৈদিক মন্ত্র উচ্চারণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে করা হয়। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কল্যাণ কিশোর চট্টোপাধ্যায়, অধ্যক্ষ ডক্টর অমিয় কুমার দাস, ডক্টর শান্তনু কুমার চক্রবর্তী এবং প্রশিক্ষক অরিন্দম পারুই মহাশয় এবং শতাধিক ছাত্র। স্বামীজি যাজ্ঞবল্ক্য শিক্ষার বিষয়ে আলোচনা করেন এবং ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয় ভারতের প্রথম রাষ্ট্রপতি মাননীয় রাজেন্দ্র প্রসাদকে সোভিয়েত ইউনিয়নের চেয়ারম্যান লেনিনের দেওয়া সংস্কৃত ভাষায় লেখা চিঠির কথা উল্লেখ করেন। 10 দিন আগে যে এই সংস্কৃত শিক্ষার যে শুরু হলো, আজকে তার সমাপন দিবস, তার সারাদিন কি হলো? আজকে সারাদিন আমাদের প্রশিক্ষণ তো হয়েছে 10 দিন ধরে। প্রথমে দীপ প্রজ্বলন হলো, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের সূচনা হলো, শুভারম্ভ হলো। এই সমাপন যে সমারোহ তার অনুষ্ঠানের শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। তারপর বৈদিক মন্ত্র উচ্চারণ, যেটা আমাদের বৈদিক বর্ণাশ্রম মঠের একটা ধারা, পরম্পরা, ভারতবর্ষের একটা কৃষ্টি। সেই বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ বলা যায়। প্রদীপ প্রজ্বলনের পর হয়েছে বৈদিক মন্ত্রোচ্চারণ, তারপর অতিথি পূজন, অতিথি দেবো ভব, এটা আমাদের ভারতবর্ষের পরম্পরা। সেই অতিথি যারা উপস্থিত ছিলেন তাদের সম্মান দেওয়া হলো, তাদের পূজা করা হলো এবং আমাদের এই সঙ্গীতের মাধ্যমে, সংস্কৃত সঙ্গীতের মাধ্যমে আমাদের বিদ্যার্থীরা অনুষ্ঠান আরম্ভ করেছেন। মূল অনুষ্ঠানটাই আরম্ভ করেছেন, যেটা ওরা, এটা মূলত ছিল ওদের নিজস্ব অনুষ্ঠান। বিদ্যার্থীদের তারা বিভিন্ন রকমভাবে এই কদিনে যা যা শিখেছে সেই সমস্ত তারা পারফর্ম করেছে। প্রায় প্রত্যেকেই, কেউ সঙ্গীত, কেউ ভাষণ, কেউ নাটক, একটা সুন্দর লঘু নাটিকা এখানে একটা সংস্কৃত পরিবেশিত হলো, হাস্যরসাত্মক একটা নাটক, সেটাও তারা পরিবেশন করেছে। এছাড়াও তাদের অনুভবের কথা এবং অতিথি আছেন, সভাপতিত্ব আছেন পূজ্যপাদ স্বামীজি মহারাজ। তার মূল্যবান বক্তব্য শোনার জন্যই আমরা সবাই বসে থাকি। আর অতিথি হিসেবে এসছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পুঁথি বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করেছেন ডক্টর কল্যাণ কিশোর চট্টোপাধ্যায় মহাশয়। তিনিও আজকে সংস্কৃতের বিভিন্ন দিক তুলে ধরলেন। এটা মূলত পক্ষে উনি অনেকটাই ভুল বলেছেন। ব্রাহ্মণদের ভাষা, ব্রাহ্মণরা সংস্কৃত পূজা করার জন্যে থাকবে, অধ্যয়ন অধ্যাপনা সবার জন্যই এখন দরজা খোলা হয়ে গেছে। আগে ছিল অধ্যাপনা ব্রাহ্মণদের ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা আজকে নেই। আজকে প্রত্যেকেই অধ্যাপনা করছেন, যে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই। সেখানে ব্রাহ্মণদের ভাষা যিনি নেতাটা, তারা তাদের মতো করে বলছেন, তাদের দিকটা দেখে বলছেন, তারা নিজেদের মতো করে ভেবে বলছেন। কিন্তু মূলত আমি দেখেছি আজকে এই সংস্কৃত, আজকে কেন 1960 সালের জুন মাসে যখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন সোভিয়েত রাশিয়ায়, সেখানে ওনাকে যে শুভেচ্ছা জানিয়েছিলেন ওখানকার মন্ত্রিপরিষদ, মানে ওখানকার যে প্রেসিডেন্ট ছিলেন,
তিনি সংস্কৃত ভাষাতে সার্টিফিকেটটা লিখে দিলেন। ওখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের ব্যাপার নেই, সংস্কৃত ভাষার মধ্যে এমন একটা মাধুর্য আছে এবং এমন একটা শব্দের যে সৌন্দর্য, শুধু তাই না, অর্থ আপনি দেখুন। এবং শুধু তো সংস্কৃত ভাষা কম্পিউটার বললে এটা আমার প্রিয় ভাষা, কারণ সংস্কৃত ভাষা এমন একটাভাবে তৈরি করে গেছেন ঋষিরা, এমন একটা বিধান দিয়ে একটা বিধি তৈরি করেছেন যে আগে পরে যেখানে ইচ্ছা সংস্কৃত শব্দ ব্যবহার করে, ক্রিয়া আগে তারপর কর্তা কর্ম এভাবে ব্যবহার করে লিখলেও ভুল না, কিন্তু অন্য কোনো ভাষায় এরকম ব্যবস্থা নেই, সেটা হলেই তাতে ভুল। আপনাকে থামিয়ে একটু বলি যে এটা শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি 2030-এর মধ্যে টকিং কম্পিউটার বলে একটা আসছে, একটা সিস্টেম আছে যেটাতে হচ্ছে সংস্কৃত ভাষা ফিট করা হচ্ছে, যাতে অন্যান্য ভাষা, ইংরাজি হোক, হিন্দি হোক বা অন্যান্য যে ভাষাগুলো আছে তাদেরকে যে ওখানে টকিং কম্পিউটারে যে সেট করছে, কিন্তু ওটা ঠিক আসছে না। যেমন নো বলছে, নো মানে অন্যরকম এসে যাচ্ছে। তো এই বিষয়ে আপনার কি সংস্কৃতের অবদান এখানে কি? এখানে সংস্কৃতের অবদান তো আছেই, কারণ এটা চালু হয়ে গেছে আমাদের দক্ষিণ ভারতে, সুষমা স্বরাজ গিয়ে ওগুলো করেছেন, কিন্তু এটার জন্যে আগে একটা উচ্চারণের ব্যবস্থা ঠিক করতে হয়। উচ্চারণ ঠিক থাকলে ওইভাবে আমরা সঠিক আমাদের জিজ্ঞাসাটাও পেয়ে যাই, এবং তার জন্যে আমাদের সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি এবং কেন্দ্র সরকার উভয় মিলেই এর যাতে এতে ডেভেলপড হয়, এবং এটা হয়ে গেলে শুধু সংস্কৃতের মানুষেরাই উপকৃত হবে না, এটাতে দেখা যাবে কি মানে সাধারণ মানুষ যারা কোনোদিন সংস্কৃত পড়েনি তারাও কিন্তু অনেক তথ্য তারা জানতে পারবে, ঘরে বসেই জানতে পারবে এবং অনেক অপরকে জানাতেও পারবে। আজকের এই যে বিশ্বের এত ডেভেলপড হচ্ছে, এটা যদি সংস্কৃতের মাধ্যমে হতো খুব তাড়াতাড়ি ডেভেলপড হয়ে যেত বলে আমার বিশ্বাস। যিনি আচার্য আছেন ডক্টর সোমেশ কুমার মিশ্র মহাশয়, উনি এই ব্যাপারে নিয়ত খোঁজ খবর নিতেন, কেমনভাবে চলছে, কিভাবে চলছে, কিভাবে এর পরিচর্যা হচ্ছে, সে সমস্ত প্রতিনিয়ত তিনি খবর রাখতেন। এবং মূলত আমাদের যিনি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন ডক্টর প্রফেসর শ্রীনিবাস বরখেদিজি, উনি এই সংস্কৃত জন্যে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন যে কিভাবে এই সংস্কৃতি। বাহিরখান থেকে সোমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।